নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা সেক্টর থেকে যদি আমি নবীকে কেউ ভালোবাসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নিজের জানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। দুই নাম্বার হলো নিজের মা বাবা আপনজনের চাইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তিন নাম্বার, নিজের ধন সম্পদ যা কিছু আছে এই সব কিছুর চাইতে যদি আপনি আমি ওই নবীকে ভালোবাসতে পারি, নবীজি বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। মিন জফিদা নকশে কাফে পায়ে নবী হো জির কদম আজো ফি আলম কা খজিনা, हो ज़ेर कदम आजो फी आलम का खजीना, रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत के खजायन का यही बै'i सलम है, जन्नत की खजायन का यही बै'i सलम है। তো জান্নাতীরা জান্নাতে কতদিন থাকবে? হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে ততদিনই থাকবে, এক কথায় বলা যায় আল্লাহ রব্বুল আলামিন থাকবেন যতদিন। তাহলে প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা কতদিন থাকবে? সূরাতুল কসস ৮৮ নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে একজন, তিনি হলেন আল্লাহ। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই বিশাল আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে, বিশাল জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, বিশাল বড় বড় গ্রহ নক্ষত্র তারকা আমরা যা কিছু দেখতে পাই এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবেন একমাত্র, তিনি হলেন আল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর একজন আরেকজনকে প্রশ্ন করবে, আচ্ছা যেহেতু আল্লাহ রব্বুল আলামিন যতদিন থাকবে আমরা জান্নাতে জান্নাতীরা ততদিন থাকব, তাহলে যদি কখনো আমরা অসুস্থ হয়ে যাই কিংবা আমাদের হায়াত যদি ফুরিয়ে যায় অথবা আমাদের যৌবন শক্তি যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতারা আসমানে ঘোষণা করতে থাকবে, একদল ফেরেশতা জমিনে চলে আসবে, জান্নাতে চলে যাবে, জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলতে থাকবে, ও জান্নাতবাসীরা তোমরা যারা জান্নাতে আসো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে 4টি নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিলেন। আজকের পর থেকে কয়টি নিয়ামত? 4টি নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি নিয়ামতের মধ্যে 1 নাম্বার নিয়ামত হলো ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ওই জান্নাতে তোমরা যতদিন থাকবা, ফেরেশতারা বলেন কখনোই তোমরা অসুস্থ হইবা না, সব সময় সুস্থ থাকবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার নিয়ামত হলো ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এই বিশাল সৌন্দর্যমণ্ডিত জান্নাতে তোমরা যতদিন থাকবা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ততদিন জীবিত রাখবেন, কখনোই তোমাদের মৃত্যু দান করবেন না।
আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে তোমরা যতদিন থাকবা, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমাদের সর্বদাই সব সময় যৌবন তোমাদের থাকবে, শক্তি থাকবে, কখনোই তোমরা বুড়া হয়ে যাইবা না। এরপর জান্নাতবাসীরা বলতে থাকবে একজন আরেকজনকে, এই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যেই সমস্ত নাজ নিয়ামতগুলো দান করা হবে, এখান থেকে যদি কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয় কিংবা কোনো কিছু যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে তখন আমরা কি করব? হাদিসের মধ্যে বলা হয়েছে ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, না না, তোমাদের নিয়ামত কখনোই ছিনিয়ে নেওয়া হবে না, বরং এই জান্নাতে তোমরা যতদিন থাকবা তোমাদের নিয়ামত বৃদ্ধি পাইতেই থাকবে, পাইতেই থাকবে, কখনোই শেষ হবে না। এই চারটি নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন জান্নাতে যাওয়ার সাথে সাথে। কিন্তু বান্দা যদি কেউ জাহান্নামে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলা হবে এই বান্দার গলার মধ্যে শিকল লাগায়া দাও, সুম্মাল জাহিমা সাল্লু, ওই জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওই ৭০ গজ বিশাল লম্বা একটা শিকল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে কাব ইবনে আহবাব রাহিমাহুল্লাহ বলেন ওই শিকলটা কতটুকু লম্বা হবে? ৭০ গজ লম্বা। ওই শিকলের এক একটা আংটা হবে দুনিয়া থেকে আসমানের দূরত্ব যতটুকু, এতটুকু লম্বা লম্বা হবে এক একটা আংটা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওই জাহান্নামী বান্দাকে এই বিশাল বড় ৭০ গজ লম্বা শিকল দিয়া ডেকে দাও, গেটে দেওয়া হবে, ওই শিকল দিয়া পেঁচিয়া ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও মুমিন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করানো লাগবে। ২ নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩টা সেক্টর থেকে যদি আমি নবীকে কেউ ভালোবাসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। ১ নাম্বার হলো নিজের জানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ২ নাম্বার হলো নিজের মা বাবা আপনজনের চাইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ৩ নাম্বার নিজের ধন সম্পদ যা কিছু আছে এই সব কিছুর চাইতে যদি আপনি আমি ওই নবীকে ভালোবাসতে পারি, নবীজি বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন দেখি সাহাবাই কেরাম তাহলে এই ৩ সেক্টর থেকে কি নবীজিকে ভালোবেসেছিলেন কিনা? প্রত্যেকজন সাহাবাই কেরাম এই ৩ সেক্টর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবেসেছিলেন। এই জন্য ভাইয়েরা আমার আসুন দেখি তাহলে সাহাবাই কেরাম কেমন ভালোবেসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট ছোট্ট সাহাবীরাও নবীজিকে ভালোবাসতো। ছোট্ট ছোট্ট সাহাবীরাও নবীজির সামনে যায় বলতো ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার জানের চাইতেও নবী গো আপনাকে আমি ভালোবাসি। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন সাহাবী নবীজির কাছে আইসা একদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, আমার জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি।
নবীজি ডাক দিয়ে বলে, তাই নাকি? তাহলে তো তোমাকে পরীক্ষা করার দরকার। নবীজি তাকে পরীক্ষা করার জন্যে তালহাকে ডাক দিয়ে বলে, রে তালহা, তুমি কি এই মুহূর্তে আমি যা আদেশ করব তুমি কি তা করতে পারবা নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করতে দেরি হবে কিন্তু আমি হুকুম পালন করতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি পরীক্ষা করার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তালহা, যাও তরবারি নিয়ে যাও, তোমার বাবার গর্দান কেটে তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা। নবীজি বলার সাথে সাথে তরবারি নিয়ে দৌড় দিছে। দৌড়ায় যায় ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসছে, নবীজি বলতেছে, ওরে তালহা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটু বললাম। এরে তালহা, আমি তো হইলাম এমন নবী, মা বাবার সাথে সন্তানের ভালোবাসা বিচ্ছিন্ন করার জন্য আসি নাই, বরং মা বাবার সাথে সন্তানের ভালোবাসা কিভাবে আরো বৃদ্ধি পাবে আমি তো নবী ওই আদেশ দেওয়ার জন্য এসেছি। এরে তালহা, তোমাকে আমি একটু পরীক্ষা করার জন্য এই আদেশটা দিয়েছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন দেখলেন মজলিসে সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, কিন্তু একজন বাদে, সে হলো হযরতে তালহা। ওই মজলিসে উপস্থিত হয় নাই। নবীজি ডাক দিয়ে বললেন, আমার তালহা কই? আজকে তো এই মজলিসে আমার তালহাকে আমি দেখতাছি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা তো গত রাত্রি থেকে অনেক অসুস্থ। নবীজি ওই গভীর রজনীতে তালহার বাড়িতে যায়, যাওয়ার পর দেখার জন্য যায়। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার পর দেখে তার অসুস্থতা অনেকটা বৃদ্ধি হয়ে গেছে, সে মনে হয় আর বাঁচবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিছে, ডেকে এনে বলতেছে, আজকে যদি গভীর রজনীতে বা কখনো যদি আপনার সন্তান তালহা যদি মারা যায়, ইন্তেকাল করে, তাহলে আমি নবীকে সাথে সাথে সংবাদটা জানায় দিবা। আমি নবীজি নিজ হাতে তার কাফন দাফনের ব্যবস্থা করব, আমি তার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলার পর যখন রাস্তা দিয়ে আসতে থাকেন, এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, নবীজি কি বললেন? তালহার বাবা ডাক দিয়া কয়, নবীজি তো এই কথা বললেন, যদি তুমি ইন্তেকাল করো তাহলে নবীজিকে সংবাদটা জানায় দেওয়ার জন্য তিনি এসে তোমাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, এমনকি জানাজার নামাজের ইমামতি নবীজি নিজেই হবেন। এই কথা শোনার সাথে সাথে তো আমরা হলে খুশি হয়ে যাইতাম, কিন্তু আল্লাহর নবীর সাহাবী, শিশু সাহাবী তালহা, কেমন ভালোবাসা ছিল নবীজির প্রতি, ডাক দিয়া বলতেছে, না না, আমি যদি ইন্তেকাল করি নবীজিকে খবরটা জানাবা না। কারণ হইল, নবীজি যদি আমার ইন্তেকালের সংবাদটা শুনে তাহলে ওই দূর থেকে আমার বাড়িতে যখন আসবে, প্রতিমধ্যে কিছু ইহুদিদের ঘর বাড়ি পাড়ি দিয়া তারপর আমাদের বাড়িতে আসতে হবে, আমাদের মহল্লায় আসতে হবে। কিন্তু ওই সময় এই সুযোগটাকে কাজে লাগায়া হয়তোবা ওই কাফের বেঈমান ইহুদিরা আমার নবীকে কষ্ট দিতে চাইবে, কষ্ট দিতে পারে। এই জন্য না না, আমি যদি ইন্তেকাল করি আমার সংবাদটা আমার নবীকে জানায় না। আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর যদি নবীজি এত কষ্ট করে আসে, তাহলে ওই কবরের মধ্যে যায় আমি তালহা নবীজির এই কষ্টের কারণে আরামে একটু ঘুমাইতেও পারবো না। সুবহানাল্লাহ। গভীর রজনীতে নবীজি যখন ফিরে আসলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর যখন বনু সালিম গোত্রের কাছাকাছি আসছে, আসার সাথে সাথেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। রাতের বেলায় তার
বাবা ওই মহল্লার লোকজনকে নিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করেছে, জানাজা পয়রা তার কবরের ব্যবস্থা করে ফেলছে, কবর দিয়ে ফেলছে। সকালবেলা যখন নবীজির দরবারে যায় সংবাদটা জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা তো গভীর রজনীতে ইন্তেকাল করেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিছে, বলে আমার তালহা কই, আমাকে আগে সংবাদটা জানাও নাই কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা তো দুনিয়ায় নাই, ওই গভীর রজনীতেই মহল্লার লোকজন তো তারা কবরের মধ্যে রেখে আসছে। বলে কেন? আমি তো বললাম আমাকে সংবাদটা সবার আগে জানানোর জন্য। লোকজন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা আমাদেরকে বলে গেছেন যদি আমি ইন্তেকাল করি তাহলে নবীকে সংবাদটা সাথে সাথে জানায় না। কারণ হইল যদি সংবাদটা জানায় দাও তাহলে নবীজি আমাকে দেখার জন্য আসবে। এর মধ্যে ইহুদিদের বাড়ি ঘরগুলো পাড়ি দিয়ে যখন আসবে, হয়তোবা তারা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা পুঁতে রাখতে পারে, কিংবা নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার তারা প্ল্যান করে ফেলবে। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ওসিয়ত করে গেছে, যেই নবীজি আমাকে দেখার জন্য আসবে কষ্ট পাবে, নবীজির এই কষ্ট দিয়ে আমি কবরে যাইতে চাই না। নবীজি যদি কষ্ট পায় আমাকে দেখার জন্য, তাহলে ওই কবরে যায় আমি তালহা একটু আরামে সুন্দরভাবে ঘুমাইতে পারবো না। এই জন্য নবীজিকে আমার সংবাদটা জানায় না। নবীজি যখন তালহার এই সংবাদটা জানলেন, জানার পর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে আমাকে একটু তালহার কবরের কাছে একটু নিয়ে যাও, আমি তার কবরটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এমন সময় যখন নবীজিকে ওই তালহার কবরের সামনে নিয়ে যাওয়া হয়, নবীজি তালহার কবরের সামনে যায়া দুটি হাত আল্লাহ রব্বুল আলামিনের দিকে উঠায় বলে, আল্লাহ, আমার সাহাবী তালহা আমার জন্য এতটা ভালোবেসেছে, আমাকে কতই না ভালোবেসেছে। আয় আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমি একটা দৃশ্য দেখতে চাই, যেই দৃশ্যটা হলো তালহার দিকে তাকায় তাকায় তুমি হাসবা, আর তোমার দিকে তাকায় তাকায় আমার তালহাও যেন হাসে। সুবহানাল্লাহ। रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजायन का यही बयां सलम है, जन्नत की खजायन का यही बयां सलम है। ও মুসলমান, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। এই জন্য বলেছিলাম সব চাইতে ভালোবাসা যার ভিতরে নবীজির প্রতি থাকবে, নবীজি বলেন তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নবীজিকে সব চাইতে বেশি ভালোবেসেছেন, সব চাইতে বেশি ভালোবেসেছেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ছোট্ট ঘটনা, কেমন নবীজিকে ভালোবেসেছেন তারা। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এমন ভালোবাসতেন, ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে তো আমরা নবীজিকে হাজারো লক্ষ কোটি মানুষ নবীজিকে সালাম জানায়, কিন্তু নবীজি নিজেই তার সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পাঠায়। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ চলাকালীন যখন নবীজি হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটা আনার জন্য যখন বললেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, যায়েদ, তুমি যাও একটু যায় দেখো আমার সাদ কোথায় আছে। উহুদের প্রান্তরে যদি তুমি তাকে খুঁজে পাও তাহলে আমার সালামটা তুমি যায় তাকে জানায় দিও। সুবহানাল্লাহ। আমি নবীর সালামটা তাকে পৌঁছায় দিও।
যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায় উহুদের প্রান্তরে, খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এক পর্যায়ে যায় দেখে রক্তে রঞ্জিত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ পড়ে আছে। এমন সময় ডাক দিয়ে বলে, রে সাদ, তুমি কি সাদ নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম পাঠাইছে। ওরে সাদ, নবীজি স্বয়ং তোমাকে সালাম পাঠাইছে। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সালামের উত্তর দেয় এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। এরপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই সাদ, নবীজি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে বলছে। বলে কি কথা? নবীজি বলছে, তোমার এই রক্তাক্ত দেহ যে পড়ে আছে, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া দেখে এত তীর তার ভিতরে লেগেছে, তার শরীরে এত তীর বিঁধেছে, গুনে দেখে 70টারও বেশি তার তীর তার শরীরে লাগছে। আল্লাহু আকবার বলেন। এমন রক্তাক্ত দেহ পড়ে আছে, এমন সময় জিজ্ঞাসা করতেছে। নবীজি বলছে, এমন অবস্থায় তোমার কেমন লাগতেছে একটু নবীজি জানাইতে বলছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে জানায় দিবা আমি এখানে উহুদ প্রান্তরে শুয়া শুয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ আমি পাইতাছি। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবাসেন দেখেন, নবীজিকে ভালোবাসতে যায়া নিজের জানটাকে দিয়ে দিছে। এতগুলো তীর তার শরীরে লেগে গেছে, কিছুক্ষণ পর ইন্তেকাল করবে। এমন সময় জিজ্ঞাসা করেছে, সাথে সাথে উত্তর দিয়ে দেয়, আমি এই উহুদের প্রান্তর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিবা ওই জান্নাতের সুঘ্রাণ আমি আমার ভিতরে অনুভব করতে পারতাছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাহলে নবীকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে আওয়াজ দিয়া বলেন, নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসার জন্য বলেছেন, আপনি আমি যদি নবীজিকে সুন্দরভাবে ভালোভাবে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদের জন্য এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির ভালোবাসা অন্তরে সুন্দরভাবে ধারণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। নবীজি কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে এক জায়গায়, একজন উম্মতকে গলায় আর পায়ে শিকল লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। এমন সময় নবীজি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই উম্মতকে তোমরা এইভাবে নিয়ে যাইতেছ, আমি নবী তাহলে কাদের জন্য তায়েফে মাইর খাইলাম? আমি নবী তাহলে কাদের জন্য এত কষ্ট করলাম? নবীজি কাবার চত্বরে আসছে। আসার পর এক কাফের উকবা ইবনে আবি মুআইয়াত আসছে। আসার পর নবীজিকে বলতেছে, হে মুহাম্মদ, তোমার কি খায়া দায় আর কোনো কাজ নাই? বলে কেন? বলে তুমি যে আমাদের বাপ দাদাদের ধর্মকে কলঙ্কিত করতেছো, তোমার কি আর কোনো কাজ নাই? এ কথা বলতে না বলতেই নবীজির ঘাড়ে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। যখন নবীজির ঘাড়ে ধরে ফেলছে, সাথে সাথে তার হাতে ছিল একটা চাদর, চাদর দিয়া নবীজির গলা পেঁচায় ফেলছে। ফাঁসির রুগীদের মতো হয়ে গেছে নবীজির অবস্থা। এমন সময় ওই কাফের নবীজিকে একেবারে ফাঁসির রুগীদের মতো হত্যা করার ষড়যন্ত্র করেছে। নবীজি বলেন, আমি কাবার চত্বরে মায়ের খাইলাম, আমি ওই উহুদের প্রান্তরে মায়ের খাইলাম, আমি তায়েফে মায়ের খাইলাম, আমার খেয়ে না খেয়ে পেটে পাথর পর্যন্ত বাঁধলাম। হে ফেরেশতা, তবুও তোমরা আমার এই বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও ফেরেশতা, এই বান্দাদেরকে যদি এভাবে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও, আমি নবী একা একাই জান্নাতে কিভাবে থাকব? ফেরেশতার বলবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করতে পারি? আজকে এই কিয়ামতের ময়দানে হুকুম তো চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর হুকুম ছাড়া তো আমাদের এদিক সেদিক করার কোনো শক্তি নাই।
তখন নবীজি আল্লাহ তাআলার দিকে তাকাবেন, আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। নবীজি এইবার ওই বান্দাকে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই বান্দার আমল নামাটা মিজানের পাল্লায় মাপ দাও, আমি নবী এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। ওই বান্দার আমল নামাটা যখন মিজানের পাল্লার উপর রাখা হবে, নবীজি তাকায় দেখবে, না না, এই বান্দার নেকির পাল্লাটা তো হালকা, গুনাহের পাল্লাটা ভারী, সে তো জাহান্নামী। নবীজি আবার ওই বান্দার চেহারার দিকে তাকাইতে থাকবে, তাকায়া দেখবে বান্দার চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে, সুন্নতের নূর। এমন সময় নবীজি লঙ্গির কুচ থেকে একটা কাগজের মতো বের করবে, বের কইরা ওখানে সই কইরা ওই মিজানের পাল্লায় রাখবে। ওই হালকা পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, বান্দা বলবে, আমি এখন জান্নাতে যাব না, কারণ আমি যখন বিপদে পড়েছিলাম হাজারো মানুষকে ডেকেছি, আমার কোনো আপনজনকে আমি পাই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য আমি কাছে আসতে দেখি নাই, কিন্তু ওই ব্যক্তিটাকে যে নাকি সুপারিশ করে আমাকে জান্নাতের রাস্তা দেখাই দিল, ওই ব্যক্তিকে এক নজর না দেখা পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ফেরেশতারা ওই বান্দার চেহারাটা নবীজির দিকে ফিরায় দিবে, তাকায়া দেখবে এত সুন্দর চেহারা। নবীজির পরিচয় যখন জানবে, জানার পর বলবে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু বুঝছি, কিন্তু একটা জিনিস বুঝে আসে নাই, ওই যে মিজানের পাল্লার কাছে আপনি লঙ্গির কুচ থেকে কি যেন একটা বের করে রেখেছিলেন, সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছিল। নবীজি বলে, উম্মতের ওইটা অন্য কিছু না, আমি তোর চেহারার দিকে তাকায় দেখি তুই দুনিয়ায় থাকাকালীন নামাজ পড়েছিলি, ওই কপাল দিয়ে আমার সুন্নতের নূরগুলো ঝলমল করতেছিল, দুনিয়ায় থাকাকালীন তুই ওযু করেছিলি, ওই ওযু করার অঙ্গগুলো দিয়া সুন্নতের নূর ঝলমল করতেছিল, ওই সমস্ত সুন্নতের নিশানা দেখে দেখে আমি নবী কাগজের মধ্যে একটা সাইন কইরা মিজানের পাল্লায় রেখে দিছি, সাথে সাথে ওই পাল্লাটা, হালকা পাল্লাটা, আমল নামার পাল্লাটা ভারী হয়ে গেছে, সাথে সাথে তোর জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? এরে বান্দা, যদি নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারো, আবু বকর নবীকে ভালোবাসছে, জান্নাতি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার খাইছে নবীকে ভালোবাসতে যায়া, যখন মার খায়া কওমের লোকজন যখন দেখছে মারা গেছে, বেহুশ অবস্থায় যখন বাড়িতে আনছে, রাজানের জবাব দেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।